আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি আয়োজন। তা হলো আরবি উর্দু খুশখত্তি সিখনে কা আসান তরিকা। আরবি, উর্দু এবং বাংলা লেখা শেখার সহজ উপায়। তো বন্ধুরা, এই লেখা শেখার সহজ উপায়ে পুস্তিকাটির মধ্যে আপনারা যা পাবেন তা আমি এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করুন এবং নজর রাখুন আমার ভিডিওর উপরে। তো বন্ধুরা, প্রথম পৃষ্ঠার মধ্যে যা রয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক, দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে রয়েছে অর্পণ এবং লেখক পরিচিতি। বন্ধুরা, তৃতীয় পৃষ্ঠার মধ্যে রয়েছে হস্তলিপির সূচনা এবং কৃতজ্ঞতা। চতুর্থ পৃষ্ঠার মধ্যে রয়েছে কেন এই প্রয়াস। পঞ্চম পৃষ্ঠার মধ্যে রয়েছে বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের স্বনামধন্য মুহাদ্দিস ও উলুম হাদিসের সম্মানিত মুশরিফ উস্তাদ মোহতারাম মুফতি আবু সাদেক কাসেমি দামাত বারকাতুহুমের দোয়া ও বাণী। বন্ধুরা, তারপরের পৃষ্ঠার মধ্যে রয়েছে কাসিমুল উলুম বগুড়া জামিল মাদ্রাসায়ের শেখুল হাদিস সাবেক, বর্তমান বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের শেখুল হাদিস, প্রখ্যাত আলেমদ্বীন মোনাজের ইসলাম বাতিলের আতঙ্ক, বহু গ্রন্থ প্রণেতা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উস্তাদ মোহতারাম আল্লামা হারুন বুখারী সাহেব দামাত বারাকাতুহুমের দোয়া ও বাণী। বন্ধুরা, তারপরে রয়েছে দিক নির্দেশনা। অর্থাৎ এখানে এই দিক নির্দেশনার ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে যে আপনারা এখানে ভিডিওটি একটু থামিয়ে রেখে এই দিক নির্দেশনায় কী লেখা রয়েছে সুন্দর করে মনোযোগ দিয়ে পড়বেন। আশা করি এই লেখাটি যদি পড়তে পারেন তাহলে আরবি লেখা, উর্দু লেখা এবং বাংলা লেখা সুন্দর করার পন্থাগুলো আপনারা জানতে পারবেন এবং সহজভাবেই ইনশাআল্লাহ সেগুলো আয়ত্ত করা সম্ভব হবে। তো বন্ধুরা, তারপরে চলে আমাদের আসল মূল উদ্দেশ্যের দিকে। তো 8 নং পৃষ্ঠা থেকে আমাদের মূল লেখা শুরু হয়েছে। তার মধ্যে 8 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে যেসব হরফ লাইনের উপরে লেখা হয় তা প্রদত্ত হলো এবং হরফগুলো দিয়ে দেওয়া হলো। লাইনের উপরে যেগুলো লেখা আছে সেগুলো লাইনের উপর হবে, দেখে দেখে অনুশীলন করো। তারপরে আবার যেগুলো লাইনের নিচে ব্যবহার হবে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে বন্ধু। তো বন্ধুরা, এখানে তারপরে যে হরফগুলো কিছু অংশ লাইনের নিচে লেখা হয় নিম্ন তা প্রদত্ত হলো। তারপরে বন্ধুরা, তারপরের পৃষ্ঠার মধ্যে লেখার গঠন পদ্ধতি ও সংযোগ প্রক্রিয়া ভালো করে লক্ষ্য করে এই জিনিসটা লেখা রয়েছে। আপনারা সকলে দেখতেছেন, নজরটি শুধু ক্যামেরার দিকে, অর্থাৎ নজরটি আপনারা সকলে আমার ভিডিওর প্রতি রাখুন, তাহলে ইনশাআল্লাহ আপনারা লেখাগুলো দেখতে পাবেন। তো কোন পৃষ্ঠায় কী রয়েছে সেটা এই জন্য লিখে দেওয়া হয়েছে এবং কোন হরফগুলো লাইনের উপরে হবে, কোন হরফগুলো লাইনের নিচে হবে সেগুলো লিখে দেওয়া হয়েছে। আশা করি যদি এগুলো মনোযোগ দিয়ে লেখেন, আশা করি ইনশাআল্লাহ খুব সহজভাবেই আপনাদের হস্তলিপি ইনশাআল্লাহ মনমুগ্ধকর হস্তলিপি হয়ে যাবে। বন্ধুরা, তারপরে রয়েছে বা, তা, সা এ হরফগুলো পরবর্তী হরফের সাথে যুক্ত করে লেখার বিভিন্ন রূপ ও প্রক্রিয়ার অনুশীলনী। বন্ধুরা, তারপরে রয়েছে জিম, হা, খ এ হরফগুলো পরবর্তী হরফের সাথে যুক্ত করে লেখার বিভিন্ন রূপ ও প্রক্রিয়ার অনুশীলনী। তারপরে পৃষ্ঠায় রয়েছে দাল, দাল এ হরফগুলো পরবর্তী হরফের সাথে যুক্ত করে লেখার বিভিন্ন রূপ ও প্রক্রিয়ার অনুশীলনী। তারপরে রয়েছে র, ঝা এ হরফগুলো পরবর্তী হরফের সাথে যুক্ত করে লেখার বিভিন্ন রূপ ও প্রক্রিয়ার অনুশীলনী। বন্ধুরা, তারপরে রয়েছে সিন, শিন এ হরফগুলো পরবর্তী হরফের সাথে যুক্ত করে লেখার বিভিন্ন রূপ ও প্রক্রিয়া অনুশীলনী। তারপরের পৃষ্ঠা রয়েছে সদ, দদ এ হরফগুলো পরবর্তী হরফের সাথে যুক্ত করে লেখার বিভিন্ন রূপ ও প্রক্রিয়ার অনুশীলনী। তারপরের পৃষ্ঠায় রয়েছে ত, দ এ হরফগুলো পরবর্তী হরফের সাথে যুক্ত করে লেখার বিভিন্ন রূপ ও প্রক্রিয়ার অনুশীলনী। তারপরে রয়েছে আইন, গইন এ হরফগুলো পরবর্তী হরফের সাথে যুক্ত করে লেখার বিভিন্ন রূপ ও প্রক্রিয়ার অনুশীলনী। তারপরে পৃষ্ঠা রয়েছে ফা এবং কফ এই হরফগুলো পরবর্তী হরফের সাথে যুক্ত করে লেখার বিভিন্ন রূপ ও প্রক্রিয়ার অনুশীলনী। তারপরের পৃষ্ঠা রয়েছে কাফ এই হরফটি
পরবর্তী হরফের সাথে যুক্ত করে লেখার বিভিন্ন রূপ ও প্রক্রিয়ার অনুশীলন। তারপরের পৃষ্ঠায় লাম এ হরফটি পরবর্তী হরফের সাথে যুক্ত করে লেখার বিভিন্ন রূপ ও প্রক্রিয়ার অনুশীলন। তারপরে রয়েছে মিম এ হরফটি পরবর্তী হরফের সাথে যুক্ত করে লেখার বিভিন্ন রূপ ও প্রক্রিয়ার অনুশীলন। তারপরে রয়েছে নুন এ হরফটি পরবর্তী হরফের সাথে যুক্ত করে লেখার বিভিন্ন রূপ ও প্রক্রিয়ার অনুশীলনী। তারপরে রয়েছে ওয়াও এ হরফটি পরবর্তী হরফের সাথে যুক্ত করে লেখার বিভিন্ন রূপ ও প্রক্রিয়ার অনুশীলনী। তারপরে রয়েছে হা এ হরফটি পরবর্তী হরফের সাথে যুক্ত করে লেখার বিভিন্ন রূপ ও প্রক্রিয়ার অনুশীলনী। তারপরে রয়েছে ইয়া এ হরফটি পরবর্তী হরফের সাথে যুক্ত করে লেখার বিভিন্ন রূপ ও প্রক্রিয়ার অনুশীলনী। তারপরে রয়েছে লেখার গঠন পদ্ধতি ও সংযোগ প্রক্রিয়া ভালো করে লক্ষ্য করে কিছু লাইন লিখে দেওয়া হয়েছে, যাতে করে এগুলো দেখে আপনারা সহজভাবে লেখাগুলো আয়ত্ত করতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা, তারপরে সর্বশেষ তালিবে ইলম ভাইদের ছুটি বিষয়ে দরখাস্ত লেখার সুবিধার্থে নমুনা স্বরূপ একটি দরখাস্ত নিম্নে প্রদত্ত হলো, নিম্নে দেওয়া হলো। তারপরে পৃষ্ঠার মধ্যে তালিবে ইলম ভাইদের খানা জারির বিষয়ে নমুনা স্বরূপ একটি দরখাস্ত নিম্নে প্রদত্ত হলো। বন্ধুরা, আমরা এখন আরবি লেখা কিভাবে শিখব সেই বিষয়টি আমরা এখান থেকে জানতে পারলাম। মুফতি আরিফুর রহমান নোমানী সাহেবের স্বহস্তে লিখিত আরবি উর্দু খোশখত্তে শিখনে কা আসান তরিকা থেকে জানতে পারলাম। তো বন্ধুরা, এখন অনেকের কাছে একটি প্রশ্ন জাগতে পারে যে হুজুর, এই কিতাবটি কোথায় পাওয়া যাবে? তো বলবো যে এই কিতাবটির প্রাপ্তি স্থানগুলো আমরা আমাদের বইয়ের বিপরীত সাইডে দিয়ে দিয়েছি। সেটা যদি একটা নজর দেখা হয় তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন যে এই বইটি কোথায় পাওয়া যেতে পারে। প্রাপ্তি স্থানের মধ্যে সেগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই পর্যন্ত আজকের জন্যই সমাপ্ত। আরবির ক্ষেত্রে এরপরে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে উর্দু লেখা কিভাবে সুন্দর করা যাবে, তারপরে বাংলা লেখা কিভাবে সুন্দর করা যাবে সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।